আপনি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতির ফলস্বরূপ হিসেবে আপনি 1,38,000 ভোটে জয় পেয়েছেন। এখন সময় কাজ করার, 5 বছর আসলে জনগণের জন্য আপনি কি করতে চান একটু আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। 20 বছর আমাদের বাংলাদেশের মানুষ উন্নয়ন বঞ্চিত রয়েছে। আপনারা জানেন বিগত সরকারের সময় মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। সত্যিকার অর্থে জনগণের কল্যাণে যে সমস্ত গণমুখী কার্যক্রম হাতে নেওয়ার কথা, বিশেষ করে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট, এই কাজগুলো মূলত হয়নি। যে কারণে আপনি যেখানে যাবেন দেখবেন যে রাস্তাঘাট ভঙ্গুর দশা। আমরা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি, আমি ইতিমধ্যেই আমার নির্বাচনী এলাকার সকল রাস্তাঘাট, স্কুল, কলেজ, যেখানে যা লাগবে, ইভেন একটা মসজিদে কোনো টয়লেট নাই, কোনো টিনের ঘর, মানে এভরিথিং আমি একটা ডাটাবেজ আমি অলরেডি তৈরি করেছি। এর পাশাপাশি আমি একটু বলতে চাই, আপনার ব্যক্তিগত যে কথাগুলো ছিল, কার্যক্রমগুলো বাস্তবায়নের কথা ছিল, একই সাথে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে 31 দফা একটি কর্মপরিকল্পনা দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আসলে কতটুকু সম্ভব আপনার বাস্তবায়ন করা? দেখুন, প্রথমত হচ্ছে যে জাতীয় যে মানে পর্যায়ে যে আমাদের দলের যে রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচি, এর মধ্যে একেবারে মানে সবই রয়েছে। একটা রাষ্ট্র নামটাই কিন্তু রাষ্ট্র মেরামতের 31 দফা। ইটস নট যে খালি ডেভেলপমেন্ট ওয়ার্ক বা এটা না, সমস্ত গণতান্ত্রিক চর্চা থেকে শুরু করে সবই রয়েছে। সেটা তো ভিন্ন, সেটার একটা মানে পার্সপেক্টিভ হলো আলাদা। আর হচ্ছে আমি নির্বাচনী এলাকার একজন প্রতিনিধি আসবে, আমার কিছু ইশতেহার রয়েছে, যেমন আমাদের ন্যাশনাল একটা ইশতেহার যেমন রয়েছে, তা আমাদের স্থানীয়ভাবে আমি এলাকার সংসদ সদস্য জনগণের যে জিনিসগুলো প্রয়োজন, যে জিনিসগুলো কাজের জন্য জনগণ আমাকে বলেছে, সেগুলোর যে আমরা একটা ইশতেহার ঘোষণা করছি। আমরা এটা প্রত্যাশা করতেই পারি, যেহেতু 1,38,000 ভোটে আপনি জয়ী হয়েছেন, তো এটি আসলে জনগণ প্রত্যাশা করতেই পারে। সবচেয়ে এই পাবনার যে 5টি আসন রয়েছে, সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে কিন্তু তিনি জয় পেয়েছেন এবং তিনি চাচ্ছেন যে এই আসনগুলোতে বা এই আসনের যারা জনগণ যাকে আসলে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন, তিনি তার যে কর্মপরিকল্পনা সেটি বাস্তবায়ন করবেন।